ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস কিচেন। আজকের রেসিপি বেগুন বাহার। বেগুনের এই রেসিপিটি অসাধারণ আর অনেক মজা হয় খেতে। যদি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কতটা টেস্টি হয়। তো চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি। এবার আমি এই বেগুনটাকে কেটে নিব। আর যেই গোড়ার যে অংশটা আছে বোটাটার অর্ধেকটা আমি এভাবে কেচির সাহায্যে কেটে নিচ্ছি। ঠিক অর্ধেকটা কেটে নিচ্ছি, একটু বাড়তি অংশ রেখে তারপর সাইডের অংশগুলো আমি বাদ দিয়ে দিলাম। এবার আমি একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে করছি। মাঝ বরাবর কেটে এনে এভাবে এই পর্যন্ত থামিয়ে দিলাম। আর বাকি যে অংশটা আছে সেটা পুরোপুরি আমি কাটছি না, 4 ভাগে বেগুনটাকে আমি কেটে নিলাম। তো দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। বাকি সবগুলো বেগুনও ঠিক আমি একইভাবে কেটে নিচ্ছি। তো এবার আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো ভালো করে বেগুনের মধ্যে মেখে নিচ্ছি। এভাবে ভিতরেও কিন্তু হাত দিয়ে ভালো করে লবণ মরিচটা মাখাতে হবে। তো এভাবে পুরোটা ভালো করে মেখে নেওয়ার পর আমি চলে যাচ্ছি চুলায়। আর তেলটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজার জন্য। আর সবগুলো বেগুন আমি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি উল্টে পাল্টে কিছুক্ষণ মিডিয়াম আঁচে তারপর বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো বেশি কিন্তু নরম করে ভাজা যাবে না, একটু নরম হয়ে আসলেই কিন্তু বেগুনগুলি আমি নামিয়ে নেব, কারণ ঝোলের সাথেও কিন্তু এগুলো একটু সিদ্ধ হবে, না হলে বেশি নরম হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না দেখতে। এবার আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে 4টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম ছোট ছোট করে মিহি করে কুচি করেছি। তো এইভাবে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 3টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এভাবে ভাজার সময় কাঁচামরিচটা দিলে একটু ভালো ফ্লেভার আসে। আর এভাবে কিছুক্ষণ আদা আর রসুনটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। ঝালটা আপনারা ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন। আর সবশেষে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো সামান্য একটু জল দেওয়ার কারণে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। তো এভাবে আমি ঢেকে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিলাম। তো ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন, কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। তো এভাবে মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর আমি ঝোলের জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে আমি জল দিয়েছি কারণ ঝোলটা একটু মাখা মাখা হবে। বেগুনের এই রেসিপিটা কিন্তু অনেক স্বাদ হয়। যদি না করেন, এখনও বলছি, যদি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কতটা স্বাদ হয়। আপনারা করলেই তো বুঝতে পারবেন তরকারিটা কতটা স্বাদ হয়। তো এভাবে আমি ঝোল দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নিলাম। আর এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি বেগুনটা বাকিটা সিদ্ধ হওয়ার জন্য, তবে বেশি নরম করে ফেলা যাবে না। সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে প্রতিদিনের ভিডিও আপনার কাছে খুব সহজেই চলে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।